আসসালামু আলাইকুম। ঘেরে মাছ চাষ বাংলাদেশের একটি জনপ্রিয় লাভজনক পদ্ধতি। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এটি সাধারণত চিংড়ি, তেলাপিয়া, পাঙ্গাস, কই বিভিন্ন প্রজাতির মাছ চাষের জন্য ব্যবহৃত হয়। ঘেরে মাছ চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হয়। প্রথম ধাপ, ঘের নির্বাচন ও প্রস্তুতি। ঘেরের অবস্থান উঁচু বা মাঝারি নিচু জমিতে হওয়া ভালো, যাতে সহজেই পানি নিয়ন্ত্রণ করা যায়। ভালো পানি নিষ্কাশন ও সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। ঘেরের পাড় মজবুত করতে হবে এবং আশপাশ পরিষ্কার রাখতে হবে। পানির গভীরতা সাধারণত 3 থেকে 5 ফিট রাখা হয়। 2 নম্বর, পানির ব্যবস্থাপনা। মাছের পর্যাপ্ত ও ভালো মানের পানির ব্যবস্থা করতে হবে। পিএইচ 6.5 থেকে 8.5-এর মধ্যে রাখা দরকার। নিয়মিত পানি নিষ্কাশন পরীক্ষা করা এবং প্রয়োজনে পরিবর্তন করা জরুরি। 3 নম্বর, মাছের পোনা নির্বাচন ও মজুত। বাজারের চাহিদা থাকা এবং দ্রুত বৃদ্ধি পায় এমন মাছ নির্বাচন করতে হবে। সুস্থ ও মানসম্মত পোনা সংগ্রহ করতে হবে। সাধারণত প্রতি শতকে 200 থেকে 300 পোনা ছাড়া হয়। মাছের প্রজাতি অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। 4 নম্বর, খাদ্য ব্যবস্থাপনা। মাছের বয়স ও আকার অনুযায়ী প্রোটিন সমৃদ্ধ খাদ্য সরবরাহ করতে হবে। প্রাকৃতিক খাবারের পাশাপাশি পরিপূরক খাদ্য দিতে হবে। খাদ্যের অপচয় এড়াতে নির্দিষ্ট সময়ে পরিমিত পরিমাণে খাবার দিতে হবে। 5, রোগ প্রতিরোধ ও চিকিৎসা। নিয়মিত পানির গুণগত মান পরীক্ষা করা দরকার। মাছের অস্বাভাবিক আচরণ, যেমন খাবার না খাওয়া, পানির উপরে ভেসে থাকা, লক্ষ্য করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ওষুধ বা জীবাণুনাশক ব্যবহার করা যেতে পারে। বাজারজাতকরণ, সঠিক ওজন হলে মাছ বাজারজাতকরণ করতে হবে। স্থানীয় ও জাতীয় বাজারে চাহিদা অনুযায়ী সময় মতো বিক্রি করে ভালো দাম পাওয়া যায়। পরিশেষে সঠিক পরিকল্পনা ও পরিচর্যা করলে ঘেরে মাছ চাষ থেকে ভালো মুনাফা অর্জন করা সম্ভব। এটি বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নের একটি ভালো মাধ্যম। তাই আমরা সবাই চেষ্টা করব আমাদের পুকুর, নালা খালি না রেখে কীভাবে ভালোভাবে মাছ চাষ করা যায় সেই দিকে সবাই মনোযোগ দিব।